ভারতে যেভাবে মুসলিম বাড়ছে তাতে হিন্দুরা সংখ্যালঘু হবেন। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর একটি মন্তব্য শুনে এমনটাই আশঙ্কা করছেন দেশের সনাতনীরা। শুক্রবার 10ই অক্টোবর নয়াদিল্লিতে অনুপ্রবেশ, জনসংখ্যাগত পরিবর্তন এবং গণতন্ত্র শীর্ষক নরেন্দ্র মোহন স্মারক বক্তৃতায় অমিত শাহ বলেন, এই দেশে হিন্দুদের সংখ্যা কমার নেপথ্যে ধর্মান্তরের কোনো বিশেষ ভূমিকা নেই। অন্যদিকে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির কারণ আবার মোটেই বাড়ন্ত জন্মহার নয়, বরং বিরাট সংখ্যায় অনুপ্রবেশ। এরপর পরিসংখ্যান দিয়ে অমিত শাহ বলেন, দেশের মুসলিমদের সংখ্যা 24.6% বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে হিন্দু জনগণের সংখ্যা কমেছে 4.5%। এমন ভাববেন না যে দেশে ধর্ম নির্বিশেষে জন্মহার কমছে, বরং অত্যাধিক অনুপ্রবেশের কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। দেশভাগের পর পাকিস্তান দুদিকেই ধর্মের ভিত্তিতে দেশ গড়েছিল। এবার সেই বাংলাদেশ আর পাকিস্তান থেকে অনুপ্রবেশকারীরা এই দেশে ঢুকে পড়ছে। অমিত শাহ কি বলতে চেয়েছেন এই ডেমোগ্রাফি চেঞ্জ পরিস্থিতি নিয়ে, শুনুন তার মুখেই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী 1991 থেকে 2011 সালের জনগণনার পরিসংখ্যান দিয়ে বলেন, জনসংখ্যার বৈষম্য প্রতিটি জনসংখ্যাতেই ধরা পড়েছে। অমিত শাহের অফিসের তরফে পরে এই পরিসংখ্যান এক্স হ্যান্ডেলে পোস্টও করা হয়। সেখানে বলা হয়েছে 1951 সালের জনগণনা অনুযায়ী ভারতের হিন্দু ছিলেন 84%, মুসলিম ছিলেন 9.8%। 1971 সালে দেশের জনসংখ্যার 82% ছিলেন হিন্দু আর মুসলিম ছিলেন 11%। 1991 সালের জনগণনা অনুযায়ী হিন্দু ছিলেন 81% এবং মুসলিম ছিলেন 12.21%। আর 2011 সালের জনগণনা অনুযায়ী হিন্দুরা কমে হয়েছেন 79%, অন্যদিকে মুসলিমরা বেড়ে হয়েছেন 14.2%। যদিও 2011 পর থেকে এখনো পর্যন্ত জনগণনা হয়নি এবং সেই জনগণনার তথ্য সামনে আসলে এই মুহূর্তে কি পরিস্থিতি, কত শতাংশ হিন্দু রয়েছেন, কত শতাংশ মুসলিম জনসংখ্যার মানুষ রয়েছেন, সেই বিষয়টা স্পষ্ট হবে। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, এটা শুধুমাত্র জন্মের হার বেড়েছে মুসলিম সম্প্রদায়ের এরকম নয়। বিষয়টা এরকম যে অনুপ্রবেশের ঘটনা ঘটেছে, পাকিস্তান বাংলাদেশ থেকে নাগারে অনুপ্রবেশ ঘটেছে, যেই কারণে এই অস্বাভাবিক সংখ্যা বৃদ্ধি হয়েছে ভারতে। এই অনুপ্রবেশের সমস্যা মেটাতে কেন্দ্র কি পদক্ষেপ করেছে তাও স্পষ্ট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, কেন্দ্র অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের নাম ভোটার তালিকা থেকে মুছে সবশেষে তাদের আবার নিজ দেশে পাঠিয়ে দিচ্ছে। অনুপ্রবেশ প্রসঙ্গে বলতে গিয়ে এসআইআর এর কথাও তুলে ধরেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশ জুড়ে সময়ান্তর ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা করা কমিশনের দায়িত্ব। যদি ভোটার তালিকায় অনুপ্রবেশকারীদের নাম থাকে তাহলে তারা ভারতের রাজনৈতিক ও প্রশাসনিক ভবিষ্যৎ নির্ধারণের অংশ হয়ে যাবেন, যা কখনোই কাম্য নয়। গণতন্ত্র এইভাবে চলতে পারে না। প্রসঙ্গত, স্বাধীনতা দিবসের দিন লালকেল্লা থেকে দেশের ডেমোগ্রাফি বদলের কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আশঙ্কার বাণী শোনা গিয়েছিল প্রধানমন্ত্রীর গলায়। অনুপ্রবেশকেই দায়ী করেছিলেন তিনি। শুক্রবার নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সেই একই প্রশংসা শোনা গেল বা একই প্রসঙ্গ উত্থাপন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহ এটা বোঝাতে চেয়েছেন যে অনুপ্রবেশের জন্যই বর্তমানে মুসলিমদের হার বা মুসলিম জনসংখ্যার হার এতটা বেশি। শুধুমাত্র ফার্টিলিটি রেটের জন্য জনসংখ্যার এই রকম বৃদ্ধি, এটা কিন্তু সহজ প্রবৃদ্ধি নয়, বলতে চেয়েছেন দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অন্যদিকে এসআইআর এর প্রসঙ্গ উত্থাপন করা হয়েছে। আপনারা জানেন যে বিহারে এসআইআর থেকে 65 লক্ষ নাম বাদ গিয়েছে, যার মধ্যে মৃত ভোটার, ডাবল এন্ট্রি ভোটার, অনুপ্রবেশকারী ইত্যাদি রয়েছে। এবারে বাংলাতেও এসআইআর চালু হচ্ছে বা লাগু হচ্ছে আর কয়েকদিনের মধ্যে, দু একদিনের মধ্যেই হয়তো বাংলাতেও পুরো পদ্ধতি বা যেই পদ্ধতিতে হবে তার প্রক্রিয়া স্টার্ট হয়ে যাবে। পশ্চিমবঙ্গ থেকে কত এসআইআর এর নাম বাদ যাবে? শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, তিনি বলছেন 1 কোটির বেশি নাম বাদ যাবে এই এসআইআর সঠিকভাবে কার্যকর করা হলে। আপনাদের মতামত এই প্রতিবেদন দেখার পর কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।